আসসালামু আলাইকুম। দেখুন আজকে অন্যরকম একটি ভিডিও শেয়ার করব। দেখুন এই ফোনটির এই যে লাইনটি দেখতে পাচ্ছেন সিপিইউ থেকে একটি লাইন ক্যামেরার সকেটে পৌঁছেছে। বাট এই লাইনটি কিন্তু টোটালি কোনো ভ্যালু নেই, মানে কোনো জিয়ার নেই। তো এই ফোনটির প্রবলেম হচ্ছে ক্যামেরা। তো যিনি ফোনটি নিয়ে এসেছেন অনেক দূর থেকে এসেছেন, স্টুডেন্ট মানুষ। উনি আমাকে জানিয়েছেন যে এই ফোনটির ক্যামেরা প্রবলেম আপডেট দেওয়ার পর থেকে। আসলে পোকো X3 Pro কিন্তু আপডেট দেওয়ার পর ক্যামেরা প্রবলেম হয় না, সরাসরি ডেড হতে পারে, রিস্টার্ট প্রবলেম হতে পারে। তো আমি ওনাকে বলি, উনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে এই ফোনটিতে কোনো কাজ করা হয়নি এবং ফোনটি আপডেট দেওয়ার পর প্রবলেম হয়েছে। তো আমি ফোনটি খুলে দেখি সিপিইউ রিবোলিং করা, এবং সিপিইউ রিবোলিং করার সময় একটি লাইন উঠে যায়। যিনি কাজ করেছেন উনি আসলে এটি ইউভি গ্লুর মাধ্যমে কিন্তু আটকিয়ে দিয়েছেন। আর এই বলটির যে লাইনটি সেটি কিন্তু সরাসরি ক্যামেরার মেইন ক্যামেরার সকেটে গিয়েছে, যে কারণে ক্যামেরাটি আসে না এবং বিভিন্ন ধরনের সমস্যা করে। তো এই যে প্রবলেমটি, এটি কিন্তু সরাসরি আমি প্রসেসর খোলার পরেই আমি দেখতে পেলাম যে এই প্রবলেমটি এই ফোনটিতে রয়েছে। আর এই লাইনটি আমি রিপেয়ার করার চেষ্টা করব, কারণ ফোনটি খোলার আগে আমি যে বিষয়টি ওনাকে বলেছিলাম যে এই ফোনটিতে ক্যামেরার সমস্যা দুটি কারণে হতে পারে। এক হচ্ছে ক্যামেরার লেন্সটি পরিবর্তন হয়ে যাওয়া, কারণ এই ফোনগুলো অনেক সময় রিপেয়ার করতে গিয়ে ক্যামেরার লেন্স যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ক্যামেরাটি আসে না। এবং এই ফোনটিতে ক্যামেরা কিন্তু আসে সাদা কালো আসে, কালারটি সঠিক কালার আসে না। তো এই যে একটি বিষয় এই কারণে হতে পারে। তো আমি আইসিটি যখন রিমুভ করলাম, আইসি রিমুভ করার পর আমি তো হতাশ, দেখি যে একটি লাইন মিসিং। তো লাইনটি আমি রিপেয়ার করার চেষ্টা করছি, এবং এর নিচে যে লাইনটি আমি দেখতে পাচ্ছি এটি আসলে মূলত আমি স্ক্র্যাচ করে ভালো করে দেখব যে এই লাইনটি কি ক্যামেরার সেই লাইন কিনা, বা এখানে যে ভ্যালু থাকার কথা সেটি আছে কিনা, সব কিছু কিন্তু চেক করতে হবে। দেখুন অনেক সময় অনেক কাজ করতে গিয়ে কিন্তু লাইন উঠে যেতেই পারে। এ ধরনের লাইন মিসিং, বল উঠে যাওয়া এগুলো কিন্তু অনেক সময় হতে পারে। আর সেগুলোকে সঠিক ওয়েতে আমরা যদি রিপেয়ার করে দিতে পারি তাহলে কিন্তু সেই ফোনগুলো কিন্তু কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। তো এই ফোনটির ক্ষেত্রে যিনি কাজ করেছেন তিনি হয়তো ফোনটির সিপিইউ রিবোলিং করেছেন, বাট এই ফোনটির সিপিইউ রিবোলিং করার পর ফোনটিতে ক্যামেরা ইস্যুজ থেকে যায়, এবং বিভিন্ন ধরনের ক্যামেরাই ম্যাক্রো এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা আসে না। তো সাধারণত পোকো ফোনের ক্যামেরা সমস্যা হওয়া এটি কিন্তু একদম সাধারণ একটি বিষয়, এবং অনেকেই জানেন যে এগুলো আপডেট দেওয়ার পর ক্যামেরার সমস্যা হয়। এই যে বিষয়টি, এটিকে পুঁজি করে এই ফোনটি কিন্তু পুরনো ফোন হিসাবে উনি কিনেছেন, এবং পুরনো ফোন বিক্রি করেছেন। যিনি বিক্রি করেছেন তিনি জানিয়েছেন এই ফোনটি কোনো রিপেয়ার করা হয়নি। দেখুন অনেক বড় একটি প্রতারণা যদিও এটি আমি মনে করি, কারণ হচ্ছে যে আপনার ফোনটি যদি রিপেয়ার করা হয় সেটি খোলামেলা বলে তারপর বিক্রি করাটাই ভালো। তো এই ফোনটি যিনি বিক্রি করেছেন তিনি বিষয়টি হাইড করেছেন যে এই ফোনটি সিপিইউ রিবোলিং করা হয়েছে, এবং কি সিপিইউ রিবোলিং করার সময় একটি লাইন ফল্ট হয়েছে, এই বিষয়টিও কিন্তু ক্লিয়ার করে বলেননি। তো যে কারণে ওই ধারণা থেকে আমাকে এই ফোনের যে ওনার বর্তমান মালিক উনি আমাকে জানিয়েছেন এই ফোনটি আপডেট হওয়ার পর ক্যামেরার সমস্যা হয়েছে। আসলে বিষয়টি আমি মেনে নিতে পারিনি। আমি ওনাকে বারবার প্রশ্ন করেছি ফোনটি রিপেয়ার করা হয়েছে কিনা, খোলা হয়েছে কিনা, কারণ পোকো X3 Proতে এই ধরনের সমস্যা হয় না। বেসিক্যালি আমরা যে কাজগুলো করি আমরা একটি রুলসের মধ্যে কাজ করি, আমরা কিন্তু জানি যে কোন ফোনে কী ধরনের প্রবলেম হতে পারে। তো হিসাব মিলছে না বলেই কিন্তু ওনাকে আমি বারবার জিজ্ঞেস করি। তো দেখুন আমি সেম একই টাইপের একটি প্রসেসর নিয়েছি, ড্যামেজ একটি প্রসেসর, এবং সেই প্রসেসর থেকে আমি ডায়াগ্রাম বের করছি। মানে এই ফোনের যে লাইনটি মিসিং হয়েছে সেই মিসিং লাইনটি আসলে কোথা থেকে এসেছে সেই বিষয়টি আমি দেখার জন্য আরেকটি নষ্ট আইসিকে ব্লেড দিয়ে ক্লিন করে নিচ্ছি। এটি কিন্তু একদম সহজ একটি পদ্ধতি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যদি নষ্ট কোনো সেম সিপিইউ থাকে সেক্ষেত্রে সেটাকে স্ক্র্যাচ করে লাইনটি কোথা থেকে কোথায় গিয়েছে সঠিকভাবে বোঝার জন্য এটি করতে পারেন। কারণ এই ফোনের যে লাইনগুলো দেখুন একেবারে খুবই চিকন লাইন, আপনারা হয়তো বা মাইক্রোস্কোপে অনেক বড় বড় দেখতে পাচ্ছেন, কিন্তু এতটাই সূক্ষ্ম লাইন, এবং এই দিক দিয়ে এলোমেলো অনেকগুলো লাইন, কিন্তু 4 থেকে 5টি লাইন কিন্তু একটি ট্র্যাকের মধ্যে দিয়ে চলে গেছে। এখানে আপনি ব্লেডের ব্যবহার করলে হয়তো লাইনটি নষ্ট হয়ে যেতে পারে। সব মিলিয়ে এই কারণেই কিন্তু আমি আরেকটি আইসি থেকে সঠিকভাবে ডায়াগ্রামটি বের করছি যে আসলে কোথা থেকে কোথায় লাইন গিয়েছে, এবং সরাসরি আমি সেই পিক আপ পয়েন্টে কিন্তু আমি স্ক্র্যাচ করে সেখান থেকে
লাইনটি কিন্তু আমি বলের সাথে সংযোগ করব। দেখুন এই প্রত্যেকটি বল কিন্তু এক একটি সর্ষে দানার চেয়েও 10 ভাগের 1 ভাগ বলতে পারি আমরা, এবং কি সেই বলের যে লাইনগুলো আসছে সেগুলো কিন্তু একটি চুলের চেয়েও অনেক চিকন। সেই লাইনগুলো আমাদেরকে কিন্তু ম্যানুয়ালি হাত দিয়ে ওয়্যারের জাম্পার করে তারপর কিন্তু কানেক্ট করতে হয়। সো এই কাজটি কিন্তু অনেক ক্রিটিক্যাল। তো এ ধরনের প্রবলেম হলে আমরা কিন্তু সেগুলোকে এভাবে সলিউশন করতে পারি। জাস্ট এই হচ্ছে একটি বিষয়। সেই বিষয়টি শেয়ার করার জন্য ভিডিওটি মূলত শেয়ার করা। আপনারা খুব কমনভাবে অনেক সময় দেখেন যে সিপিইউ রিবোলিংয়ের কাজ করছি, এই ভিডিওগুলো শেয়ার করছি, কিন্তু এর বাইরেও অনেক কাজই কিন্তু আমরা করে থাকি, যেগুলো হয়তো ভিডিওতে শেয়ার করা হয় না। আর তার কারণ হচ্ছে যে একটি কাজ যখন সামনে চলে আসে তখন আমাদের কাজই কিন্তু রাস্তা দেখায় যে কোনভাবে কোন কাজটি করতে হবে। হয়তোবা একটি কাজের শেষ প্রান্তে গিয়ে বা মাঝ প্রান্তে গিয়ে হয়তো ভিডিওর কথা মনে পড়লেও সেটি আর হয়ে ওঠে না। তো সবচেয়ে বড় কথা এই ধরনের প্রবলেম, যেমন এটি আমি আসলে এক্সপেক্ট করিনি যে এই ধরনের সমস্যা হতে পারে। আমি ভেবেছিলাম হয়তো রিবোলিং করা, হয়তো বলটি কানেক্ট পায়নি, পুনরায় রিবোলিং করলে সলভ হয়ে যাবে। কারণ এই ধরনের সমস্যা কিন্তু হয়, এটি খুবই সাধারণ বিষয়। সেটি আমার কাছেও হতে পারে যে একটি ফোন আমি রিবোলিং করেছি বাট ক্যামেরা আসছে না, একটি সমস্যা হয়েছে, একটি লাইন মানে এই যে নিচে অনেকগুলো বল দেখতে পাচ্ছেন, এই বলগুলোর একটি বল যদি মিসিং হয় তাহলে সেই বলের যে কার্যকারিতা সেটি কিন্তু আপনার সমস্যা হবে। হতে পারে সেটি ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ, সিম, এনিওয়ে যে কোনো একটা প্রবলেম হতে পারে। তো দেখুন খুবই সূক্ষ্মভাবে আমি জাম্পারটি করে দিচ্ছি এবং একটি দুটি বলের মাঝখানে একটি লাইন, সেখান থেকে লাইনটি টেনে আমি বলের সাথে সংযোগ করে দেব। দেখুন বলের নিচে যে গ্রাউন্ড লাইনটি বেরিয়েছিল এবং সেটি কিন্তু অবশ্যই আমি মাস্কিং গ্লু দ্বারা ঢেকে দিয়েছি। এর কারণ হচ্ছে যে মাস্ক না করে দিলে আমার কিন্তু গ্রাউন্ডের সাথে এই বলটি কিন্তু জাম্পার হয়ে গেলে মানে এই লাইনটি কিন্তু গ্রাউন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমার ফোনটির যে ক্যামেরার সমস্যা সেটি তো থাকবেই, ফোনটির আরও অন্যান্য প্রবলেম হতে পারে। সো আমি খুবই সুন্দরভাবে বলটি করার চেষ্টা করব, যদিও এ ধরনের জাম্পার ওয়্যারের কাজ খুব সূক্ষ্মভাবে করতে হয়। তো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সুন্দর করে করার। তো এই যে লাইনটি, এটি যদি পারফেক্টলি আমি কানেকশন করতে পারি, আশা করা যায় যে ক্যামেরার যে সমস্যাটি রয়েছে মানে মেন ক্যামেরার যে লাইনটি ফল্ট রয়েছে সেই লাইনের ভ্যালুটি চলে আসবে, এবং সঠিক ভ্যালু যদি চলে আসে তাহলে আশা করা যায় ক্যামেরাটি কাজ করবে। তো এই ক্যামেরার সমস্যা অনেক কারণে হতে পারে। পোকো X3 Proতে সাধারণত ক্যামেরা যদি রিপ্লেস হয়ে যায় মানে চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে ক্যামেরার সমস্যা হয়। এরপর হচ্ছে যে এই ফোনটিতে যদি কোনো বলের কানেক্টিভিটি ফল্ট করে তাহলেও ক্যামেরার সমস্যা হতে পারে। তো যে কারণে ক্যামেরার সমস্যা হোক না কেন, আমাদের ক্যামেরা সমস্যার সৃষ্টি হয় যদি কোনো কাজের কারণে, তাহলে সেটির একটি সলিউশন। আর যদি অটোমেটিকলি কোনো একটি ফোন, ইনটেক ফোন হঠাৎ করে ক্যামেরা ইস্যু হয় সেটির আরেক ধরনের সলিউশন। তো যা হোক এই ফোনটি আসলে যেহেতু কাজ করা ছিল, কাজ করা ফোনের ক্ষেত্রে আসলে না দেখে তো কিছুই বলা যায় না। তো যাদের ফোন ওনারা সরাসরি এসেছেন অনেক দূর থেকে, ওনাদেরকে আমি বলেছি আপনারা সময় দিন, আমি দেখি চেষ্টা করি যে ক্যামেরার সমস্যাটি সমাধান করা যায় কিনা। ইনশাল্লাহ যেভাবে হোক সমস্যার সমাধান করে দেব। তো আমি ভেবেছিলাম যে হয়তো বল মিসিং থাকবে, কানেক্টিভিটি ফল্ট থাকবে, এখন দেখি যে লাইন সরাসরি মিসিং। দেখুন আমি জিআর চেক করে নিচ্ছি এবং জিআর কিন্তু এখন সঠিক এসেছে। তো ডায়োড ভ্যালু এখানে 510 দেখাচ্ছে এবং লাইনটি একদম সঠিক রয়েছে এখন। তো আমি রিবোলিং করে নিলাম। আসলে রিবোলিং দেখানো মূলত উদ্দেশ্য না আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল মূলত এই লাইনটি জাম্পার করা এবং কি লাইনটি এভাবে যে ফল্ট হতে পারে আর সেটিকে ফল্ট ফাইন্ডিং করে আমরা কিন্তু সেটিকে জাম্পার করেও কিন্তু সলভ করতে পারি প্রবলেমটি। তো যিনি আসলে এই ফোনটির কাজ করেছিলেন উনি কিন্তু ইউভি দিয়ে আটকে দিয়েছেন যে ফোনটি অন্তত রানিং হোক, ফোনটিতে ক্যামেরা না আসলেও ফোনটিতে ইউজ করতে পারবেন। তো আমি আরেকবার চেক করে নেব এবং খুব সফট ব্রাশের মাধ্যমে কিন্তু আমি ক্লিন করছি, কারণ অতিরিক্ত হার্ড ব্রাশের মাধ্যমে ক্লিন করতে গিয়ে আমি যে জাম্পার করেছি সেটি কিন্তু প্রবলেম হতে পারে এবং খুবই সূক্ষ্ম একটি জাম্পার। আপনারা হয়তো
ভালোভাবে লক্ষ্য করলে খেয়াল করতে পারেন যে 3টি বলের মাঝখান দিয়ে একটি ওয়্যার। আমি একটু জুম করে দেখাবো। এই দেখুন, খুবই সূক্ষ্ম একটি লাইন, এবং কোনো বলের সাথে যদি এটি অ্যাটাচ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। তো সব মিলিয়ে কাজটি আমার সম্পূর্ণ হয়েছে বল করা। এবার আমি আইসিটি ইনস্টল করব, এবং ইনস্টল করার পর যে ক্যামেরার সমস্যাটি সেটি সমাধান হয় কি না। আপনারা প্রথমেই একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছিলাম যে লাইনটি কোথা থেকে কোথায় গিয়েছে, সেই ভ্যালুটি মিসিং ছিল। তো সাধারণত একটি ক্যামেরা ফল্ট বা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মেজারমেন্ট করার জন্য আমরা কিন্তু মাল্টিমিটার ব্যবহার করে থাকি। আর মিটারের মাধ্যমে অনেক সময় আমরা যে ভ্যালুগুলো পেয়ে থাকি সেগুলো কোনো ভ্যালু কম থাকে তাহলেও সমস্যা, আর কোনো ভ্যালু যদি অতিরিক্ত বেশি থাকে তাহলেও কিন্তু সমস্যা, এবং কি কোনো ভ্যালু যদি শর্ট থাকে তাহলেও সমস্যা, এবং কোনো ভ্যালু যদি থাকার কথা সেটি একদম নীল থাকে, মানে লাইন ওপেন থাকে, তাহলেও কিন্তু সমস্যা। তো এই বিষয়গুলো খুব সহজে বললাম। এই যে কন্ডিশনগুলো, এগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এগুলো বুঝলে আমরা সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের অনেক বেশি হেল্প হবে। তো সাধারণত আমরা যে জিআর ভ্যালুগুলো এগুলো চেক করি, আমরা একটি নির্দিষ্ট গাইডলাইন নিয়েই কাজ করি। যে এখানে 500 ভ্যালু থাকার কথা, সেখানে হয়তো আপনি 450 পাচ্ছেন। তো আমরা ধরে নেব যে এটি মিটারের ব্যবধানে অনেক সময় কিন্তু কম বেশি হয়, কিন্তু আপনি যেখানে 500 থাকার কথা সেখানে আপনি 200 পাচ্ছেন বা 250 পাচ্ছেন, তাহলে কিন্তু এটি 50% কম পাচ্ছেন। তো এরকমভাবে আমাদের কিন্তু সেটিকে সন্দেহের তালিকায় রাখতে হবে। তো শুধু তাই নয়, এর পাশের যে ভ্যালুগুলো সেগুলো কি তুলনামূলকভাবে একই রকম কম পাচ্ছেন কিনা সে বিষয়টিও কিন্তু খেয়াল করতে হয়। তো এগুলো হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় হেল্প হয়। দু একটি কথা অনেক সময় অনেক ভিডিওতে বলে থাকি, যেগুলো হয়তো আপনাদের কাজে আসতে পারে। সাধারণত আমার ভিডিওগুলো যারা দেখেন, বিভিন্ন ক্যাটাগরির কিন্তু অডিয়েন্স রয়েছেন। অনেকে আমার এই ভিডিও দেখে ফোনগুলো পাঠান, এবং অনেকে এই প্রবলেমগুলো সলভ করতে চান, বা আমার কাছে সরাসরি আসেন, কুরিয়ারে ফোন পাঠান। তো আসলে দেখুন, একটি কাজ করার আগে কাজটি সম্পর্কে আমাদের আগে জানতে হয়, সে বিষয়ে কিছুটা হলেও জ্ঞান অর্জন করে তারপর কাজ করতে হয়। তো একটি বিষয়ে যদি কোনো ধারণা না থাকে সে বিষয়ে কাজ না করাই ভালো। তো আমি অলরেডি প্রসেসর ইনস্টল করে নিয়েছি, এবং সেটি ক্লিন করে নেব, ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, এই ফোনটির শুধুমাত্র সিপিইউ রিবোলিং করা হয়েছে, এবং অত্যন্ত সুন্দরভাবেই রিবোলিং করেছেন। জাস্ট একটি লাইন হয়তো কোনো কারণে মিসিং হয়ে যাওয়ার কারণেই কিন্তু ক্যামেরার সমস্যা। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, যিনি ফোনটি সেল করেছেন তিনি এই বিষয়টি হাইড করেছেন, যে কারণে এই ফোনের ইউজার বা ওনার যিনি আজকে এসেছেন ওনার মনটা ভীষণ খারাপ যে ফোনটি রিপেয়ার করা, কিন্তু ওনার সাথে মিথ্যে কথা বলা হয়েছে। আর বর্তমানে যিনি ফোনটি নিয়ে এসেছেন উনি যদি আমাকে খোলামেলা সব বলতেন যে পুরনো ফোনটি কিনেছেন, তাহলে আমি এটি কিন্তু বুঝতে পারতাম যে এই ফোনটিতে আসলে কী হয়েছে। যা হোক, সঠিক বিষয়টি তুলে ধরার চেষ্টা করবেন সব সময়, তাহলে আপনার ডাক্তারের কাছে কোনো রোগ গোপন করে আসলে আপনার ভালো চিকিৎসা আশা করা যায় না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ক্যামেরার প্রবলেমটি সলভ হয়েছে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। শেয়ার করলে এই বিষয়গুলো অনেকে জানতে পারবে, আর সঠিকভাবে রিবোলিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারেন।